ভিতর থেকে বৃষ্টির মতন গুলি করে হত্যা করেছে। যে সমস্ত পুলিশ বাহিনী আছে সবাইকে যাতে আইনের আওতায় নিয়ে আসে। এই শুধু খালি আজকে তো নাম ঘোষণা করলো, এই রায়টা যাতে বহাল থাকে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। যেভাবে ভিতর থেকে বৃষ্টির মতন গুলি করে হত্যা করেছে, যে সমস্ত পুলিশ বাহিনী আছে সবাইকে যাতে আইনের আওতায় নিয়ে আসে। এবং এই শুধু খালি আজকে তো নাম ঘোষণা করলো, এই রায়টা যাতে বহাল থাকে দ্রুতভাবে। এবং এই কার্যকারী ডাক্তার ইউনূস সাহেবের সরকারের আমলেই যাতে এই রায়টা দ্রুতভাবে বাংলাদেশে যেই প্রান্তে থাকুক, এই মাফিয়া হাসিনা পুলিশ বাহিনী হাসিনা সহ যারা যারা এই অন্যায় কাজে জড়িত আছে সবাইকে যাতে বাংলার মাটিতে মঞ্চ করে ফাঁসির দড়িতে যেদিন আমরা শহীদ পরিবার আহত পরিবার দেখব যে ওনার গলার ভিতরে রশির দড়ি পড়ছে, সেদিন আমরা শহীদ পরিবার কিছুটা হলো আমার শহীদের রক্তের আমরা কিছুটা শান্তি পাবো। আশাবাদী তো সর্বোচ্চ আশাবাদী আছে, যদি উনি একটা দেশপ্রেমিক হয়ে থাকে, যদি একটা মানুষ বলে করে আমি মুসলমান, তাহলে এই জুলাই যোদ্ধাদের এই 5ই আগস্টের রক্ত যারা দিয়ে গেছে তাদের পক্ষে কিছুটা হলে কাজ করবে, এইটুকু আমার ধারণা বিশ্বাস। সম্ভব। শুনেন, আইন হয়েছে সবার উপরে, আল্লাহ পাকই এটা ভাও করে দিবে। আল্লাহ পাক যদি ভাও না করতো তাহলে এত কিছু হইতো না। যাই হোক, আমরা আপনার মাধ্যমে যারা আইন নিয়ে কাজ করতেছেন, যারা রাষ্ট্র ক্ষমতায় আগামীতে যাবেন তাদেরকে বলি, মেসেজ দেই, আপনারা যারা এই রাষ্ট্রের জনগণের ক্ষমতায় জনগণের ভোটের মাধ্যমে আপনারা সরকার গঠিত করবেন, প্রথম অধিবেশনে যাতে সংসদ ভবনে শহীদের রক্তের কথাটা বলে এবং এই মাফিয়া হাসিনাকে দিল্লি পিন্ডি যেখানে বাংলাদেশে যেই জায়গায় থাকুক খুঁজে এনে যাতে মঞ্চ তৈরি করে, তাইলে এই দেশবাসী কিছুটা হলে শান্তি পাবো, আমরা শহীদ পরিবারও শান্তি পাবো। ধন্যবাদ।